কি অপূর্ব আকাশটা লাগছে সকালবেলাটা দেখুন। এই দেখুন পূর্ব দিক দিয়ে সূর্য উদয় হচ্ছে, আর এদিকে সকালবেলা সমস্ত কাজ বাজে লেগে গেছে মানুষজন। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 6টা, পুরো একদম 6টা বেজে গেছে। তো আমি যাচ্ছি এখন বাজারে। চলুন আমার সাথে কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছুই জানতে পারবেন। তো চলুন, এখন থেকেই আমার ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকুন পুরো ব্লগটা। এই সময়টা রাস্তার ধারে ধারে এরকমভাবে লরিগুলো থাকে, কারণ এই সময়টা কাঁটা বসে, জানেন তো, মাছের কাঁটা। তো এই যে সামনেই রেল গেট, চলুন যাই। সব মাছ উঠে গেছে। আসলে সেই ভোর 3টের সময় থেকে মাছের কাঁটা বসে, তো এতটা সকাল হয়ে গেছে তো ওই জন্য মাছগুলো সব উঠেই গেছে। রেল গেটটা সবেমাত্র পড়ছে, এই যে এখনো আছে। আর এটা হচ্ছে স্টেশনের রাস্তা, বুঝতেই পাচ্ছেন। এই যে দেখুন সব এইদিকে মাছের ঠেক। কাঁকড়া কত করে গো? 200 টাকা। 200 টাকা? বড়গুলো বেশি, ছোটগুলো না। ঠিক আছে, দেখে আসি। 25 টাকা চিংড়ি দেখুন। মাছের বাজার এবার ভেঙে যাচ্ছে, আসলে অনেক ভোরবেলা থেকে হয়, সেই রাত 3টে থেকেই হয়। এই দেখুন কত মাছ, তাও এখনো আছে। এই চিংড়িগুলো কত করে গো? 280 টাকা। এখন অনেকটা সকাল হয়ে গেছে তো দাম বেড়ে গেছে, যত ঘুরে আসবেন তত দাম কম। বাগদা কত করে জিজ্ঞেস করি? বাগদা কত করে? কত করে? দেখে দাম বল। ট্রেন আসার টাইম হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ট্রেন লাইনের এই দুই সাইডে কীরকম মাছের ব্যবসা হয়। তো এটা হচ্ছে সকালবেলা কাঁটা, সকালবেলা এখন বেশি মাছ নেই, তো ভোর থেকে কাঁটাটা বসে। এই যেখানে দেখুন কত মাছ, আর ট্রেন লাইনের ওই সাইডে কিন্তু অনেকটাই আছে দেখুন। তো ট্রেন লাইনের দুই সাইডে এরকমভাবে মাছের কাঁটা বসে, দামও অনেক কম হয়, তবে আজকে দেখছি বেশ ভালোই দাম আছে। এই যে দুই সাইডে দেখুন, এই যে। তো আজকের না আমি মাছ কিনবো না, তবে হ্যাঁ 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 আর দুটো আনুন, আর 2-3টে। হ্যাঁ ঢাকনা লাগবে। তো আজকের না আমি মাছ কিনবো না, এই যে এগুলো নিয়ে যেতে এসছি। কি হবে না হবে সেগুলো পরে বলছি, দাঁড়ান, আগে তো নিয়ে নিই। অনেক দিনের ইচ্ছা আমার যে ছাদে আমি পদ্ম চাষ করব। পদ্ম, শাপলা এগুলোই চাষ করব। তো তার জন্য একটা দাদাকে বলেছিলাম, আমাদের পাড়াতে একটা দাদা থাকে,
তো মাছের ঠেকে থাকে, তো বলেছিলাম যে আমাকে কয়েকটা মাছের পেটি দেবে, মানে একদম ফাটা নয় ফুটো নয় এরকম পেটি, তো যাতে ওই মানে ট্রেতে করে আমি পদ্ম গাছ লাগাতে পারি, জল দিয়ে রাখতে পারি। আর দিয়েছে দেখুন। ভাবছিলাম আনবো না, রেখে আসবো না বাড়িতে চলে আসবো, এরকম ভাবছিলাম। তারপর আবার নিয়েও এলাম। এই দেখুন, এরকম দেবে জানলে হয়তো আনতাম না। আজ কি পরীক্ষা? ফিজিক্স। ভালো করে যেন পরীক্ষাটা দেওয়া হয়। সাবধানে যাবে। হ্যাঁ, আসলাম। 7টার ট্রেনটা ধরবে, ওই জন্য তাড়াতাড়ি করে সৌভিক বেরিয়ে গেল, কিছুই খেলো না। বললাম যে একটু কিছু খেয়ে যাও, বলছে না খাবো না। তো একটা বিস্কিটের প্যাকেট দিয়ে দিলাম, আর সাথে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। ট্রেনে যাবে তো, আর সকালবেলা না আমাদের এই লাইনটা, মানে ওই ক্যানিং লাইনটা ভীষণ ভিড় হয়। সব মালপত্র চলে এসছে? হ্যাঁ, বাকি আছে। বাকি আছে? হ্যাঁ, তা আপনার হচ্ছে আর 18 বস্তা বালি আছে বৌদি। ও 17 হচ্ছে এসছে, পাথর গুনে নেন। আর বালি 10টা। আচ্ছা ঠিক আছে, ফেলো। এই যে আমার 12। ওই সাইডে টনচিপটা ফেলো, আর এই সাইডে বালিটা ফেলো। 37 বস্তা পাথর আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর 10 বস্তা বালি আছে। ওই কাগজটা একটু টেনে নাও তো, ওই গুটিয়ে গেছে। হ্যাঁ, কুকুরে আসলে এগুলো বড্ড করে দিচ্ছে। ওই 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 দিকটায়, আর এই হ্যাঁ ওইখানটায়। হ্যাঁ পাথর। আজকে সব মালপত্রগুলো ফেললো, বালি, এদিকে টনচি, সিমেন্ট আসবে। তো সিমেন্টটা এখন হচ্ছে কালকের আসবে, সিমেন্ট, লোহা। তো একদম সেই উপরের ছাদটা পড়েনি, মানে সেই মন্দিরের উপরে যে ছাদটা, তো সেই ছাদটা পড়বে, তার জন্য এগুলো আনা হচ্ছে। তো সমস্ত কাজ বাজ ছাড়া হয়ে গেছে, তারপর আমি স্নানটা সেরে ফেললাম। আজকে তো হনুমান জয়ন্তী, ওই জন্য একটু পুজো দেব। আর সন্ধ্যের দিকে দেখি এখানে বজরংবলীর একটা মূর্তি পুজো হয়, তো সেখানে যাওয়া যায় কি দেখি, একটু দূরেই অবশ্য। আর এখন এমনি বাড়িতে আমি পুজো দেব। তো এই যে ফুল তুলতে এসেছিলাম, গাছে খুব কম ফুল ছিল, সেগুলোই তুলে দিলাম। চলুন যাই। এই দেখুন আমার এক ননদ তুলসী গাছে জল দেবে বলে ঘটিতে করে জল নিয়ে এসেছে। উপোস নাকি আজকে? না না, এমনি পুজো হচ্ছে। পঞ্চনন্দ জলায় পুজো দিতে গিয়েছিলিস? আজকে তো মঙ্গলবার, আর এমনিতেই হনুমান জয়ন্তী, তো এখানে পঞ্চনন্দ থানেও পুজো হয়। খুব ভালোভাবে পুজো দিলি তো, সুন্দর সুন্দর। আরেকজন এসে গেছে, আরেকজন আসছে। দেখুন কতগুলো সব দর্শক, এই দেখুন। কই 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 কই, ও বাবা, টাটা দাও, টাটা দাও, টাটা, বা বাবা। তো এই যে বজরংবলী, আর পুজোটা আমার দেওয়া হয়ে গেছে। আর আজকের ঘরেতে ধুনো দেব, সেই জন্য ধুনো এই যে জেলে নিয়েছি। আজকে খুব রোদ্দুর। শ্রী গুরু চরণ পদ্ম সরি মনে মনে, কোটি কোটি প্রণমিনু তাহার চরণে, শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ, চতুর্বর্গ ফল যাহিল অভি অনুক্ষণ। তো আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক।
আর কিচ্ছু করব না, এটা দিয়েই আজকের খাওয়া হবে। তো সৌভিক তো চলে গেছে, আর আসবে সেই বিকালের দিকে, সেই জন্য একটু দেরিতেই রান্না বান্না করলাম। বিকালে একটু ছাদে এলাম, আর দেখুন কত সুন্দর দেখাচ্ছে সূর্যটাকে। একদিকে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে গাছ ভর্তি হয়ে, লাল হয়ে আছে একদম, আর ওদিকে লাল লাল সূর্য, বেশ দারুণ লাগছে দেখতে। দেখুন পাখিরা গান গাচ্ছে, সব কিছু মিলিয়ে অসাধারণ। ভিডিও দেওয়া আমার একটা নেশা হয়ে গেছে বলুন। তো আপনাদের ভিডিও কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে না, সেই জন্য ভালোও লাগছে না, তার জন্য আবার ফোনটাকে হাতে তুলে নিলাম। আর এখন বাজে বিকাল 5টা, ছাদে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন ছাদের প্রকৃতিটা কত সুন্দর। এখানে আসলে না মন ভরে যায় আর কি, বেশ ভালো লাগে। ওই যে কৃষ্ণচূড়াটা দেখলে আরও মন শান্তি হয়ে যায়। তো যাই হোক, বিকালবেলা এই দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট নিলাম, একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম, যদি একটু ঘুম হয়। তো একটু ঘুমিয়েছি, বলবো না যে একদম ঘুমাইনি, তো একটু ঘুমিয়েছি। তারপরে এখন এখানে আসলাম। তো একটু ঘুমালে না মাথার যন্ত্রণাটা দেখছি অনেকটাই কম হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে একটু ঘুমিয়েই নিই। তো সন্ধ্যের দিকে আবার বাজারে যেতে হবে, দেখি যদি পারি পুজোও দিতে যেতে হবে। তো এখন একটু বসি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। একটু আগে এত সুন্দর সূর্যটাকে লাগছিল, এখন দেখুন চাঁদটাকে। তবে কি বলুন তো, ক্যামেরাতে অত ভালো আসছে না, খুব ভালো লাগছে। আজকের পূর্ণিমা, একদম গোল চাঁদ, আর সাদা আসছে কিন্তু দেখাচ্ছে এখান থেকে হলুদ। লাড্ডু 5 পিস দিন। এই ধরনেরগুলো কি দাম গো? 5 টাকা। বাজারে এসেছি, আর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনলাম। এখন আমি যাবো পুজো দিতে মন্দিরে। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে সাউথ গড়িয়া। তো সাউথ গড়িয়া থেকে একটা টোটো ধরলাম, তারপরে চলে এলাম যদুনাথ স্কুলের কাছে। তো এখানেই একটা মন্দির আছে, দেখতেই পাচ্ছেন বজরংবলীর পুজো হচ্ছে, তো প্রচুর ভিড় হয়েছিল। আর আমি ঠিক সন্ধ্যে টাইমে গিয়েছি, যেই টাইমটাতে প্রচুর ভিড় ছিল। এই দেখুন পুজো হচ্ছে, তো এই দেখুন মালা দেওয়া হচ্ছে ঠাকুরকে। আর হ্যাঁ, মোটামুটি ভালোভাবে পুজো দিয়েছি। এখানে ভোলে বাবাও আছে, আর যে লাড্ডুগুলো আমি এনেছি সেগুলোকে এখান থেকে প্রসাদ বানিয়ে নিয়ে যাচ্ছি। আর কি বলুন তো, সারা দিনের পর এই যে বজরংবলীর একটু পুজো করছি, সেটাও খুব ভালো লাগছে। এখানে বেশ ভিড়ও হয়েছে দেখছি, ভোগ দেওয়া হচ্ছে দেখছি। তো এখানে পুজো দেওয়ার পর ভাবলাম যে একটু ভোগ প্রসাদ নিয়ে তারপর বাড়িতে চলে যাব। আর এই দেখুন এখানে মেটে সিঁদুর আছে, তো মেটের সিঁদুর বজরংবলীর পায়েতে দিয়ে দিয়েছি। তারপরে মেটের সিঁদুর খানিকটা আমি নিয়েও এসেছি, কারণ ওই মেটের সিঁদুর নাকি কোথাও যাওয়ার আগে, মানে কোনো শুভ কাজে যাওয়ার আগে বা কোনো পরীক্ষা দেওয়ার আগে, এরকম কিছু জায়গায় যাওয়ার আগে মাথাতে বা কপালের টিকা নিয়ে গেলে খুবই ভালো। তো সেই জন্য আবার আমি ওখান থেকে নিয়ে নিয়েছিলাম মেটে সিঁদুরটা। আর আমার প্রসাদটা দেখুন, এখানে যারা ছিল তারা সব ঠাকুরের পায়ে ছুঁয়ে আর প্রসাদ বানিয়ে দিয়েছে। দুপুরে আমি রান্না করেছিলাম পুঁই শাকের তরকারি, ওটা দিয়েই সৌভিক সৌম্য খেয়েছিল, কিন্তু আমি না একদম কিচ্ছু খাইনি বললেই চলে। আর নির্জলা উপবাস একদম করতেই পারি না, সেই জন্য আমি একটু গ্লুকন্ডির জল খেয়েছিলাম। তো 3-4 বার গ্লুকন্ডির জলটা যা খেয়েছিলাম এটাই খাওয়া। তো এখন এসে পুজো দিচ্ছি, তারপর প্রসাদ খাবো। ঘন্টা বাজিয়ে বেশ ভালো করে মনের ভক্তি নিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। আর বজরংবলীর পুজো দিলে দেখবেন মন থেকে একটা আলাদা ধরনের তৃপ্তি পাওয়া যায়। তো যাই হোক, সমস্ত পুজো দিতে দিতে মোটামুটি আমার 8টা বেজে গেছিলো। আর তারপরে এখান থেকে আবার টোটো করে বাড়িতে ফিরে গিয়েছিলাম। আর গিয়েই কিন্তু মেটে সিঁদুরটা ছেলেদের কপালে দিয়েছিলাম, আর লাড্ডু ভোগ প্রসাদ যেগুলো এখান থেকে দিয়েছে সেগুলো নিয়ে ছেলেদেরকে খাইয়ে দিয়েছিলাম। সৌভিক যখন 5-6-এ পড়ে তখন কিন্তু ও নাটক শিখতো, আর সাউথ গড়িয়া নাট্য সেন্টারে ও নাটক শিখতে আসতো। তখনই শুনেছিলাম এখানে একটা বজরংবলীর মন্দির আছে। প্রায় 2-2.5 ঘন্টা লাগতো নাটক শিখতে। তো যে সময়টা ওরা নাটক শিখতো না, সেই সময়টাতে আমরা এই দিকটাতে এসে, মানে আমরা বলতে মায়েরা আর কি, তো গার্জেনরা এসে এই দিকটাতে এই মন্দিরে বসতাম। পাশেই আছে শিব মন্দির,
তো এখানে বড় রকম 2-3টে মন্দির আছে, এখানে এসে বসে থাকতাম। তো সেইখান থেকে জানি যে এখানে কয়েকটা মন্দির আছে, কিন্তু কোনো সময় এভাবে এসে পুজো দেওয়া হয়নি। আজ হনুমান জয়ন্তী, মন চাইছিল যে এই মন্দিরে এসে একবার বজরংবলীর পুজো দিয়ে যাই। তো সেই জন্য একা একাই চলে এসেছি, জানেন তো। ছেলেগুলোকে আসতে বলেছিলাম, তবে ওদের একটু কাজ আছে বলে আসতে পারিনি। তো পুজো দিয়ে তারপর এই যে ভোগ প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। আর এখানে খুব সুন্দর ব্যবস্থাপনা, জলের ব্যবস্থাও রেখেছে আর প্রসাদের ব্যবস্থা রেখেছে। তো এই যে 2টো প্রসাদ নিয়ে নিয়েছি আর তারপরে এখন বাড়িতে চলে যাব। তো ওই যে আমি এখান থেকে আসছি, এটা হচ্ছে শিব মন্দির, খুব বড় ধরনের মন্দির, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। ততক্ষণের জন্য শুভরাত্রি।